আজকে এসেছি হবিবপুর। আমি তো পুরোটা তো আমরা আজকে এসেছি হবিবপুর শ্রী গুরু জন্মভূমি মন্দির, ঠিক আছে। তো আজকে প্রথম আসলাম, এই নতুনও হয়েছে এটা, ঠিক আছে। তো আজকে চলো ভেতরে তোমাদের তো আসো, এই দিকটা দেখো, চারিদিকটা একটা অন্যরকম সৌন্দর্য ফুটে উঠেছে রাত্রেবেলা। এই যে লাইটগুলো দেখো দেওয়ালে। তো এই জায়গাটা যেতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো, আর রাতে এটা বন্ধ হয়ে যায়। তো রাত্রে গেটে তালা দিয়ে দেবে দেখে আমাদের ঢুকতে দেবে না বলছিল, কিন্তু অনেক রিকোয়েস্ট করি সেই কাকুকে যে আমাদের কোনো রকম একটুখানি সময় দিক ভেতরে যাওয়ার জন্য। তো তারা মানে রাজি হয় আমাদের কথায়, তো একটুখানি সময় রাখে, যে সব দিকেই লাইট অফ করে দিচ্ছিল। তো আমরা রিকোয়েস্ট করি যে একটুখানি বাদে লাইটগুলো অফ করুন। তো তারপরে দেখাতে যেটুকু পারছিলাম, তো তাড়াহুড়ো করছিলাম। তো এইদিকে আমার ডান দিকে দেখতেই পাচ্ছ তোমরা, পুরো এই জায়গাটা পুরো ঘাস দিয়ে একটা মাঠ মতন করে রেখেছে, চারিদিকে আলো। আর এই মন্দিরটা মানে পুরো ভিউটা দেখো, মন্দিরটা খুবই সুন্দর। আর গেলে পারে একটা অন্যরকম শান্ত পরিবেশ, তো খুব সুন্দর লাগে। আর চারিদিকটায় সবুজ ঘাস এদিকে। আর দেখো পাঁচিলের পাশ দিয়ে পুরো একদম গাছ দিয়ে পুরো পাঁচিলটাকে ঘিরে রেখেছে, পাঁচিলের মধ্যেই গাছগুলো লাগানো, বিভিন্ন রকমের ফুল গাছ লাগিয়ে রেখেছে। আর তার সাথে দেখো পাঁচিলের সাথে লাইটগুলো, খুব সুন্দর লাগে রাত্রেবেলায় মন্দিরটা। তো রাত্রে যাওয়ার উদ্দেশ্যই ছিল এই রাত্রের দৃশ্যটা দেখানো, নাহলে পরে আমরা বেলায় বেলায় যেতে পারতাম বিকেলের দিকে। তো আমরা যাই, ভালো লাগছিল ভেতরটা। তো আমি যতই ঘুরছিলাম ভাবছিলাম আরেকটু সময় যদি পেয়ে যেতাম, কিন্তু ওইখানে সময়টা খুব সীমিত ছিল আমাদের জন্য। আমাদের বারবার বলছিল যে তাড়াতাড়ি বেরোতে হবে। তো যাই হোক, ভালো ছিল লোকগুলো খুব। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করতে ভুলো না। ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো বাই।